দেখতে আসবে, এটা মোহনা কোনোদিনও কল্পনা করেনি। আজকে আমরা দেখতে পেয়েছি যে 10 লক্ষ টাকা এক ভাই আপনার সন্তানের মতনই তিনি জি মিজান ভাই দিয়েছে। আসলে তার উদ্দেশ্যে বা কেমন লাগছে আপনার? না, তাকে আমি অনেক দোয়া করি, সে দীর্ঘদিন বাঁচি থাক, তাকে আরও তৌফিক দিক আল্লাহ, তাকে আরও দেওয়ার জন্য ক্ষমতা দিক, যে মানুষ গরিব মানুষের পিছনে যে না সামনে দাঁড়ায়, যে একটা গরিবের যদি একটা ইতিমের মাথায় যদি একবার হাত দেওয়া যায় 70টা লেখি হয়, এই হিসাবে উনি মনে করেন যে বলছে যতই হোক কিন্তু মা আর বাবা অনেক ডিফারেন্স, তাই না? আমি যখন আমার হাজবেন্ড মারা গেছে আজকে ধরো প্রায় 35 বছর, কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে রয়েছি, আমি আমার সন্তানকে ফেলে দিই। তাহলে এই মা কোনো দিন চায় না যে কোনো সন্তানকে ফেলে দিতে, বুঝছো? এই বাবা হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক, কিন্তু বাবা মায়ের আদর দিতে মানে ওনার খুবই ক্রিটিক্যাল ছিল, মানে খুব দুর্ব্যবহার করতো। আমি যাইলে অনেক দুর্ব্যবহার করতো, তখন বলতাম যে আন্টি আমি তো আপনার মেহমান, যখন আমার একটা কোটি টাকা সম্পদ আপনার কাছে আছে, আমি তো আপনারই একজন আত্মীয়তা, তাই না? কেন আপনি আমার মোহনাকে দেখাইতে বা আপনার বাসায় নিতে কী সমস্যাটা সেটা বলো। সেটা আমি বলতে পারবো না, আমার সাহেব কোনোদিন এই সমস্ত পছন্দ করে না। তখন আমি ওনার কাছে প্রতিবাদ করছিলাম যে আন্টি যখন সে পছন্দই করে না, তাহলে আপনি কেন বাচ্চাটা রাখলেন? তার মধ্যে বাচ্চাটা আমাকে দিয়ে দেন, আপনার কাছে একটাই নিখোঁজ। কথা না, আপনি বললেই কি দিব, ওকে রাখছি তো আমার বাচ্চা খেদমতের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম যে আন্টি আমি দুটা হাত ওনার বেড়ায় ধরি, বলছি আন্টি আমি একটা রাত মোহনাকে বুকে নিয়ে একটা রাত রাখবো, আর দীর্ঘদিন 6 মাস হয় আমি একটা দিন রাখবো। কথা এটা আমার সাহেব পছন্দ করে না। এই তখন থেকে আমার মনে সব সময় ভিতরে কান্না করতাম, বা চুপি চুপি কান্না করতাম, ছেলেদের সামনে দেয়া কান্না করতে পারতাম না, আলাদাভাবে কাঁদতাম, চিন্তা করতাম, মোহনার চিন্তা করতে করতে আমার এই 2 সাইডের হাড়গুলো ফাঁক হয়ে গেছে। তখন আমার ছেলেরা বলতেছে যে মা তুমি কি মরণের জন্য এত চিন্তা করতেছো, কোনোদিন যদি বাঁচি থাকে। শেষবারে আল্লাহ আমার একটা কান্না শুনছে, যেদিন ওনার বাসা থেকে ফিরে আসছি, খুবই শীতে গেছিলাম। তখন আসি আমি আল্লাহর কাছে অনেক জোরে কান্না করছি যে আল্লাহ তুমি কি আর আমার মোহনাকে আমার বুকে দিবে না? আমি পাখির মতন পালছিলাম, তার উপর আমার সন্তানের থাকি মায়া, কিন্তু আমাকে দিবা না। তারপরে এই 3 দিন পরে উনি ফোন দিচ্ছে যে তুমি মোহনাকে নিয়ে দাও। তখন আমি খুশিতে মানে আমি বাসায় খাওয়াও খাইনি, আমার বউ খাবার আনি দিয়েছে, আমার ছেলের বউ, আমি তাকেও খাইনি। আমি খুশিতে গেছি যে মানুষ যে আমাকে দেখাবে না, সে দিয়ে দেবে। আজ আমার অনেক খুশি লাগতেছে। তখন সেই কথাগুলো যখন আমার মনে পড়ে, মানে আমি যখন মোহনাকে দেখি আর যখন ওই কথাগুলো আমাকে মনে পড়ে, তখন আমি চোখে পানি আসলে মোহনা আমার চোখের পানি মুছে আর যে তুমি কান্না করতেছো কে? আমি কই না, কই কান্না তো করি না, আমি এমনি চোখে পানি আসছে, কিন্তু বাচ্চাকে বুঝতে দেই না যে আমি তোমার জন্য কান্না করতেছি। দাদি আমরা একটা জিনিস জানতে চাই, অনেকেই বলছে যে দাদি তো সফল সুস্থ আছিল, দাদি যদি মানুষের কাছে চেয়েও খেত তাহলেও পারতো মোহনাকে নিয়ে এখন থাকতে, কিন্তু দাদি কেন দিল? অনেকে আপনাকে এই প্রশ্নটা এই প্রশ্নটা আমার বিবেকে আমিও বলি, আমারটা আমিও বলি যে আমি অনেক সুস্থ ছিলাম, আমি বাচ্চাটাকে খাওয়াইতে পারতাম, বাচ্চাটার ভবিষ্যৎ করে দিবে, উনি বিয়ে শাদী করে দিবে, উনি ব্যাংক মেলাজ করে দিবে। উনি একদিন এমনও বলছিল যে মোহনার জন্ম নিয়ন্ত্রণের কাগজ থাকলে আমার দিও, আমি মোহনার নামে ব্যাংকে রাখবো। কিন্তু এমন ব্যাংকে রাখছে উনি আমার মোহনাকে সেই মৃত্যুর সাথে লড়াই করতে দিচ্ছে। আচ্ছা, এখন মোহনার যে পড়ালেখা বা সম্পূর্ণ দায়িত্ব আসলে এটা কে দেখবে? আপনি দেখবেন না আবার অন্য জায়গায় দিবেন সুস্থ হইলে? না, আর কোথাও দেব না। আর মোহনাকে আমি আমার 2টো চোখ থাকতে আমি ও তো এখন আমাকে ছাড়া এক রাত ঘুমায় না। যদি আমি কই কি তুমি ওনার লগে ঘুমা, দাদি আমি তোমাকে ছাড়া, এ কথা আমি বলতে পারবো না।